তো এইটি একটি থ্রেডিং মেশিনের কাপলিং ব্লক। এখানে রয়েছে বেয়ারিং, রোলার বেয়ারিং। তো এই বেয়ারিংটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে প্রপারলি কাজ করতেছিল না। আমরা চেষ্টা করছি বেয়ারিং ব্লক থেকে বেয়ারিংটাকে খোলার জন্য, কিন্তু প্রধান সমস্যা ছিল যে আমাদের পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট ছিল না এই বেয়ারিং ব্লকটাকে খোলার জন্য। তো আমরা ছোট ছোট পাঞ্চের মাধ্যমে আমরা ট্রাই করতেছি ব্লক থেকে বেয়ারিংটাকে খোলার জন্য, এবং এটাকে আমরা পরিবর্তন করে নতুন বেয়ারিং ব্লক লাগাবো। তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন যে খুব সাবধানের সহিত এই কাজটা করতে হবে, কারণ এই বেয়ারিং ব্লকের সাথে প্লাস্টিকের একটি পার্ট আছে যেটায় পাঞ্চ পড়লে ভেঙে যেতে পারে, যার ফলে আপনার পুরো পরিশ্রমটাই বৃথা যাবে। বেয়ারিং ব্লকের চারিপাশে প্রথমে আমরা গ্রিজিং করলাম, এবং বেয়ারিংটাকে অবশ্যই গ্রিজিং করবেন, কারণ গ্রিজিং না করলে আপনার বেয়ারিংটা খসখসে এবং ঘর্ষণযুক্ত হবে, আর ঘর্ষণযুক্ত ফলে আপনি মুভমেন্ট করবে না বেয়ারিংটা। তাই আমরা প্রথমে গ্রিজিং করে নিলাম যাতে পিচ্ছিল আকার ধারণ করবে এবং ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা থাকে। তারপর আমরা একটা বেয়ারিং ব্লকটাকে বসানোর জন্য আমরা ছোট্ট একটা শ্যাফটের উপর ছোট ছোট করে বাড়ি দিয়ে আমরা ভিতরে বসানোর চেষ্টা করি, এবং আমরা ফাইনালি বেয়ারিং ব্লকটাকে বসানোর জন্য সাকসেস হই। তারপরে ফিনিশিং দেওয়ার জন্য আমরা 100% অ্যাকুরেসি রেখে আমরা বেয়ারিংটিকে ব্লকে বসাই, এবং যথেষ্ট পরিমাণ কষ্ট হয়েছিল এবং সাবধানতার সহিত আমাদের এই কাজটি করতে হয়েছে, যাতে আমরা বেয়ারিংয়ের কোনো অংশটাকে ভেঙে না যায় কিংবা দ্বিখণ্ডিত না হয়। এবং অবশ্যই খেয়াল করবেন যে রোলার বেয়ারিংয়ের থেকে বলগুলো যেন পড়ে না যায় কিংবা বিচ্ছিন্ন না হয়। তারপর আমরা শ্যাফটের ভিতরে বসিয়ে হালকা চাপের মাধ্যমে ঢোকানোর চেষ্টা করি। অবশ্যই এখানে সহজে ঢুকতেছিল না, যার ফলে আমরা হ্যামার দিয়ে হালকা করে চারিপাশ থেকে বাড়ি দিয়ে আমরা বেয়ারিং ব্লকটাকে আমরা রোলার শ্যাফটের হুইলের সাথে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করি, এবং ফাইনালি আমরা যখন সাকসেসফুলি হই তখন আমরা পুরো ফ্লাই হুইলের সাথে আমাদের থ্রেডিং মেশিনের কাপলিং, যেটাকে আমরা অ্যাডজাস্টিং বোল্ট বলি, এটা মূলত অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনি কতটুকু স্পিড কন্ট্রোল করবেন কিংবা কতটুকু দূরত্বে রাখবেন এটা নির্ধারণ করে। ভিডিও চিত্রের মাধ্যমে এভাবে আপনারা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনার কতটুকু লেন্থ কিংবা দূরত্ব রাখবেন সেটাকে আপনাকে নির্ধারণ করতে হবে, এবং এভাবেই আপনারা অ্যাডজাস্টমেন্ট করবেন। ফাইনালি আমাদের অ্যাডজাস্টমেন্ট বোল্ট সেট আপ করা হয়ে গেল, এবং ফ্লাই হুইলের সাথে আমাদের থ্রেডিং মেশিনের লিভারের মেল ফিমেল অংশটুকু মুভমেন্ট করা শুরু করেছে। এবং আমরা যতটুকু দেখেছি খুব সাবধানের সহিত এই কাজগুলো অবশ্যই করবেন, এবং এটা জোর জবরদস্তি করার কোনো কাজ নয়। আপনারা খুব আস্তে আস্তে সাবধানে এই কাজগুলো করতে পারেন।